আজ আবারও একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো একদমই সহজ, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। অসম্ভব মজাদার, মুচমুচে, লোভনীয় এই নাস্তাটির রেসিপি জানতে হলে দেরি না করে চলুন চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। কয়েকটা কারি পাতা আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ বেসন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু চিপচিপা হবে, হাতেও লাগবে। এবার কিছুটা পোর্শন হাতে নিয়ে এভাবে একটা ওভাল শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন। এই যে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? সে কি এখনও করেননি? তাহলে এক্ষুনি ফটাফট করে নিন, সাথে বেল আইকনটাও প্রেস করবেন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছেই যাবে। তো সবগুলো এভাবে রেডি করে নিলাম। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করছি। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আশা করি দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন, ঠিক এরকম হবে। তো এটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার একটা করে কাটলেট প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলাম এবং এইভাবে কোট করে নিলাম। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ আর কাঁটা চামচের সাহায্যে করলাম। আমার কাছে এটাই সুবিধা মনে হলো, কারণ হাতটা বারবার ময়দায় ডুবালে ব্রেড ক্রাম্বসগুলো হাতের মধ্যে লেগে যায়, তখন খুব অস্বস্তি লাগে, তাই এইভাবে করছি। তো এরকম করে মোটামুটি কয়েকটা রেডি করে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হলে একটা করে কাটলেট এর মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। আপনি দেখে নিশ্চয়ই এটা ভাবছেন, এ আবার কি হলো, পুড়ে গেল যে। আসলে এটা তেলে ছাড়ার পর বাকিগুলো রেডি করছিলাম, পাল্টি করতে দেরি হলো তাই একটু পোড়া পোড়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে ফলো করার অনুরোধ রইল। তো বাকিগুলো একইভাবে ভেজে নিলাম। আজকের সেরা কমেন্ট হলো এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য। আশা করি পরের ভিডিওতে এখানে আপনার কমেন্ট থাকবে। তাহলে দেখলেন তো কত সহজেই অল্প সময়ে তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।